ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা নিজেকে বেশ একটু ট্রাভেল ব্লগার ফিল হচ্ছে আমার কাছে সমুদ্রের পার্সেন্টেজটা একটু বেশি এখন ব্যাপারটা হচ্ছে আমার ফোনের চার্জ প্রায় শেষের পথে কি করব আমি জানি আজকের ইন্ট্রো শুরু হচ্ছে উদয়পুর বিচ থেকে হ্যালো এভরিওয়ান আমি পৌলমি অ্যান্ড নাও ইউ গাইজ আর ওয়াচিং মি অন ইউর স্ক্রিন এখন আমি চলে এসেছি উদয়পুরে কিন্তু আমার এই দিনের জার্নিটা শুরু হয়েছিল সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে চোখ মুখ ফোলা অবস্থাতেই একটা জ্যাকেট চাপিয়ে চলে যাচ্ছি ফেরি ধরবো বলে আগে এরকম ভাবে যেতাম টিউশন পড়তে আর এখন যাচ্ছি ঘুরতে এই সাইকেলে যাওয়া বাচ্চাটা আর ওর বাবাকে দেখে আমার সবার প্রথম কিন্তু এটাই মনে পড়লো যাই হোক এসব 7-5 ভাবতে আমি ফাইনালি চলে আসলাম আমার ডেস্টিনেশনে এসে এই সুন্দর ভিউটাকে একটু এনজয় করছিলাম আমি যেহেতু ডায়মন্ড হারবারে থাকি তাই আমার কাছে নদী এনজয় করাটা খুব একটা নতুন জিনিস তো নয় কিন্তু এই সুযোগগুলো কে ছাড়ে বলো তো এনিওয়ে নদী পেরিয়ে তারপর বাসে উঠে বাস থেকে এই সুন্দর ভিউগুলো দেখতে ফাইনালি চলে আসলাম হোটেলে রুমের ব্যালকনিতে এসেই দেখলাম যে আমার টি শার্টের কালার আর এদের কার্টেনের কালার পুরোটাই সেম এবারে ফ্রেশ হয়ে আমাদের বেরোনোর পালা ওহো তার আগে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই নাকি চলো আমাদের রুম তো দুটো নেওয়া হয়েছিল কিন্তু সব রুমগুলো যেহেতু সেম তাই একটাই তোমাদের দেখাই ছিল একটা বেড যার মধ্যে 3 জন তো আরামসে ধরে যাবে একদম ওয়েল অর্গানাইজড রুম একটা টিভি আছে ঘুরতে গিয়ে যেটা দেখার কোনো দরকারই নেই আর আছে একটা ড্রেসিং টেবিল একটা কাবার্ড আর আছে একটা সোফা যেখানে আমার ট্রাইপড রাখা আছে যেটা নিয়ে আমি এক্ষুনি বেরোবো রুম ট্যুর তো শেষ এবারে পালা লাঞ্চের দেখে নি লাঞ্চে কি ছিল এক প্লেট ভাত রুই মাছের কারি মুড়ি ঘন্ট ডাল বাঁধাকপির তরকারি আর একটু স্যালাড একটু ট্রাভেল ব্লগার ফিল হচ্ছে কিন্তু আমি ট্রাভেল ব্লগার মোটেই নই এমনিতেই আমি বহুদিন পরে এরকম প্রপার একটা বড় ব্লগ শ্যুট করছি তো ট্রাভেল ব্লগার তো অনেক প্রো জিনিস হয় তো আমি আমার মতন করে ঠিক আছে উদয়পুরটাকে বলতে পারো একটু এক্সপ্লোর করছি সি বিচের একদম এন্ট্রান্সেই সানগ্লাসের দোকান টুপি বালতি সমুদ্রে স্নান করতে আবার বালতিও লাগছে নাইস অনেক বাইক স্কুটিও আছে তুমি রেন্টে নিয়ে চালাতে পারো আর বাইক চালিয়ে হাঁপিয়ে গেলে সামনে ডাবের দোকান ডাব কিনে খেয়ে নিও আমার সমুদ্র ভীষণই ভালো লাগে যদি আমাকে জিজ্ঞেস করো যে পাহাড় নাকি সমুদ্র কোনটা বেশি ফেভারিট আমার কাছে সমুদ্রের পার্সেন্টেজটা একটু বেশি ফেভারিট মানে একটু বেশি হ্যাঁ যদিও বা আমি পাহাড়ে মানে একদম প্রপার হিল স্টেশনে কখনো যাইনি আমি সমুদ্রেই এসেছি হ্যাঁ পাহাড় বলতে গেছিলাম অযোধ্যাতে যেটার এই অযোধ্যা বলছি সরি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গেছিলাম সেখানে ওই রকম ভাবে তো বরফ টরফ ওরকম কোনো ব্যাপার নেই বেশিরভাগ মানুষের পাহাড় বেশি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে পাহাড় নাকি সমুদ্র কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না কি দাম আছে মাছের কোনটা কি দাম কমপ্লেট 150 আছে 120 আছে 100 টাকাই আছে কমপ্লেট মাছ কাঁকড়া 200 টাকা প্লেট আছে অক্টোপাসও আছে হ্যাঁ অক্টোপাস এইগুলো কি মাছ আছে এগুলো তোমাদের যেটা পছন্দ হবে উনি কিন্তু ইনস্ট্যান্ট রান্না করে দিয়ে দেবে আমরা যেহেতু লাঞ্চ করার পরেই গেছিলাম তাই আমরা আর কিছু নিইনি নেক্সট বার নিশ্চয়ই ট্রাই করব উদয়পুর সি বিচে তুমি প্রচুর স্টারফিশ দেখতে পাবে প্রথমে আমি ছোট স্টারফিশটা দেখতে পাই তারপরে একটা বড় পেয়েছি এই দেখো পিছনটা পুরো কাঁটা ভর্তি আর সামনেটা দেখতেই পাচ্ছ স্টারফিশ ঝিনুক কাঁকড়া পুরো সি বিচ জুড়ে ভর্তি হাতে নেওয়া তো দূরের কথা আমি চোখেই কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখলাম খুবই ইউনিক একটা জিনিস আমাকে অনেকটাই জোরে জোরে বলতে হচ্ছে কারণ আমি মাইকটা আনিনি বইয়ার যে মাইকটা মাকড়সার মতো এরকম লম্বা তারওয়ালা মাইক ওইটা দিয়ে করা সম্ভব না তাই জন্য অনেকটাই চিৎকার করে বলছি আর আমি চলে এসেছি একদম যে মেন যে ভিউ মানে ওই যে রঙিন রঙিন শামিয়ানাগুলো তোমরা একটু আগেই দেখলে ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি কারণ ওখানে সব বন্ধুরা মিলে সব হই হট্টগোল করছে ওখানে ভীষণ বক্স বাজছে তাই জন্য আমরা ওখান থেকে একটু দূরে এদিকে চলে এসেছি
এতক্ষণ না ভাটা ছিল, এখন মনে হয় জোয়ার আসছে, আমি ঠিক জানি না। সমুদ্রের আওয়াজটা অনেকটাই আসছে, আর আমি একই জায়গায় দাঁড়িয়ে কেন কথা বলছি আমি জানি না। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি মুভ করো, আমিও একটু মুভ করি। এখানে আরও একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর মহিলারা এই ঝিনুকগুলো কুড়াচ্ছেন, হয়তো বাজারে বিক্রি করবেন বা হয়তো নিজেরা কিছু বানাবেন। যদি কেউ শান্ত নিরিবিলি একটা সি বিচ চাও, অবভিয়াসলি উদয়পুর আসতেই পারো। মেন জায়গা থেকে অনেকটা দূরে সরে যাবে, কারোর কোনো শোরগোল পাবে না, কোনো আওয়াজ পাবে না, তুমি তোমার মতন চুপচাপ বসে সমুদ্র এনজয় করতে পারো। আমি অনেক দিন আগে দীঘাতে এসেছিলাম, তখন কিন্তু উদয়পুরে আসা হয়নি। এইবারে ভেবেছিলাম যে উদয়পুর আসতেই হবে, কিন্তু একটা আমি আমার মনের কথা বলি, আমার যেটা মনে হয়েছে খুব যে আমার ভালো লেগেছে সেটা আমি একদমই বলবো না। আমার কিছুটা বকখালির মতন ফিল হলো বিষয়টা। বকখালিতেও এরকম একদম এরকম লম্বা ঢালা বিচ, আর ওই আশেপাশে সব সানগ্লাসের দোকান, তারপরে মাছ টাছ এইগুলো এখানে যেমন, ঠিক আছে, ওখানে একদমই সেম। কিন্তু আমার যেহেতু সমুদ্র ভীষণ প্রিয়, সেই পয়েন্টটা থেকে যদি দেখি, ঠিক আছে, আমার বেশ ভালোই লাগছে। এতক্ষণ জলটা ওই দূরে ছিল, এখন আমার কাছাকাছি প্রায় চলে এসছে। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই, যে সমুদ্রে যদি ঘুরতে আসা হয় আর পায়ে যদি জল না লাগে বা তুমি যদি সমুদ্রে স্নান না করো, তাহলে কি সমুদ্রে ঘুরতে আসলে ভাই। একটা কথা বলি, আমার কিন্তু নীল জলের সমুদ্র সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু এখানে কোথায় পাওয়ার নীল জল এখন তো সম্ভব না, কিন্তু যেটা পাচ্ছি সেটা নিয়ে আমার মনে হয় সন্তুষ্ট থাকা ভালো। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তোমার কাছে যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি যদি সন্তুষ্ট না থাকো, তাহলে তুমি যেগুলো চাও সেগুলো ভগবান কিন্তু তোমাকে ইজিলি দেবে না। সবসময় তোমার কাছে যেগুলো আছে সেগুলোর জন্য তুমি গ্রেটফুল থাকো ভগবানের কাছে, তারপরে তুমি তোমার চাওয়াগুলো চাও অবভিয়াসলি। যাই হোক, উদয়পুরের বিচে এসে আমি হয়তো একটু জ্ঞানের কথা বলে ফেলছি, কিন্তু এগুলো আমার মনের কথা। আমার এখন মনে যেগুলো আসছে আমি এখন তোমাদের সাথে সেগুলোই বলছি। আর সব থেকে ইন্টারেস্টিং লাগছে যে আমি না কখনো এইরকম সবার সামনে এরকম কথা বলতে বলতে ভিডিও বানাইনি, কিন্তু তাও আমি যে মানে যাই হোক যতটাই বলছি আমার বেশ ভালো লাগছে, আমি কিন্তু বেশ এনজয় করছি জিনিসটাকে। হোপ তোমাদেরও ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে আমার ফোনের চার্জ প্রায় শেষের পথে, কি করব আমি জানি না। এখানে গিয়ে আমি জীবনের প্রথম ঘোড়ায় চড়লাম, ঘোড়ার গায়ে একটু হাতও বুলিয়ে দিলাম। যদি বলো এক্সপিরিয়েন্স কেমন ছিল, এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। যাদের সাদা ঘোড়া ছিল সবাই আমাকে বলছিল যে সাদা ঘোড়াতে ওঠার জন্য, কিন্তু কেন জানি না আমার কিন্তু ব্ল্যাক হর্স খুব ভালো লাগে। সাদা ঘোড়াগুলো অনেকটাই দেখতে সুন্দর হয়, কিন্তু যেগুলো কালো হয় সেগুলো কিন্তু সব থেকে গর্জিয়াস হয়। আবার আমি দেখছিলাম যে কয়েকটা ঘোড়ার পিঠে, গায়ে, গলায় ঝুরঝুরি ফুলঝুরি কি সমস্ত লাগিয়ে রেখেছে রঙিন রঙিন, কিন্তু বিশ্বাস করো আমার ওইগুলো দেখতে ভীষণ অসহ্য লাগছিল। সিম্পলিসিটির মধ্যে একটা সৌন্দর্য থাকে, আর আমার সেটাই পছন্দ। এই যে ঘোড়াটা, এটা একদম সিম্পল ছিল, তাই আমি এটার পিঠে উঠি। ঠিক আছে চলো। এখানেই শেষ হচ্ছে আমার উদয়পুর ঘোরার গল্প। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি আমার মতন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা ভিডিওটাকে অনেক এনজয় করেছো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি পরের ভিডিওতে, বাই বাই।